সবাইকে আজকের এই সোর্স মেটেরিয়াল এক্সপ্লেনারের দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আচ্ছা, নতুন কোনো ভাষা শেখার একদম প্রথম ধাপটা কি বলুন তো? ঠিক ধরেছেন, কুশল বিনিময়। আজ আমরা প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্যক্রমের চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে ইংরেজি ভাষায় কথাবার্তা বলার একেবারে প্রাথমিক ভিত্তি বা কনভারসেশনাল স্ক্যাফফোল্ড তৈরি হয়। যে কোনো নতুন ভাষা শেখার শুরুতেই দরকার হয় অপরের সাথে পরিচিত হওয়া আর একটু খোঁজ খবর নেওয়া। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে খুব সাধারণ কিছু শব্দ ব্যবহার করে একটা পরিপূর্ণ এবং অর্থবহ কথোপকথন গড়ে তোলা সম্ভব। চলুন দেখি ছোট ছোট ইংরেজি বাক্যগুলো কিভাবে আমাদের দৈনন্দিন যোগাযোগের একটা বড় হাতিয়ার হয়ে ওঠে। চলুন চট করে দেখে নিই আজ আমরা কি শিখতে যাচ্ছি। প্রথমে বেসিক ইংলিশ গ্রিটিংস, তারপর কিভাবে হাউ আর ইউ জিজ্ঞেস করতে হয়, এরপর ভদ্রভাবে উত্তর দেওয়া, পাল্টা প্রশ্ন করা, শ্রেণীকক্ষের ফর্মাল কথাবার্তা এবং শেষে থাকছে মজার কিছু প্র্যাকটিস বা মিসিং ওয়ার্ডস। ঠিক আছে, তো আমাদের ১ নম্বর ধাপ দিয়ে শুরু করা যাক। বেসিক ইংলিশ গ্রিটিংস। যে কোনো কথোপকথনের শুরুটা তো এখান থেকেই হয়, তাই না? সোর্স ম্যাটেরিয়ালে রাজু আর শিলা নামের দুজন সমবয়সী বাচ্চার একটা প্রথম কথোপকথন দেয়া আছে। একদম শুরুর শব্দটা খেয়াল করুন, হ্যালো, যার বাংলা অর্থ ওহে বা আমরা যেটা হ্যালো বলে থাকি। রাজু যখন বলছে হ্যালো শিলা, শিলাও উত্তরে বলছে হ্যালো রাজু। এই একটা মাত্র শব্দ দিয়েই কিন্তু যোগাযোগের দারুণ একটা শুরু হয়ে যায়। এটাই হলো আমাদের ইনিশিয়াল গ্রিটিং বা প্রথম অভিবাদন। এবার আসি আমাদের ২ নম্বর ধাপে, আস্কিং হাউ আর ইউ বা অপরের অবস্থা জানতে চাওয়া। শুধু হ্যালো বলেই তো আর হয় না, এরপর কি? এখন যে ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং তা হলো হাউ আর ইউ বাক্যটাকে এখানে একদম ভেঙে ভেঙে দেখানো হয়েছে। দেখুন, হাউ মানে কেমন, আর মানে হই বা হয়, আর ইউ হলো তুমি বা আপনি। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? তুমি কেমন আছো? নতুন ভাষা শেখার সময় এই আক্ষরিক ম্যাপিং বা মেকানিক্সটা জানা থাকলে পুরো বিষয়টা মাতৃভাষার সাথে মেলাতে দারুণ সুবিধে হয়। চলুন একটা রিয়েল লাইফ সিনারিও দেখি। এখানে একটা মেয়ে তার বন্ধু আলমকে সরাসরি জিজ্ঞাসা করছে হাউ আর ইউ আলম, অর্থাৎ তুমি কেমন আছো আলম। উত্তরে আলম বলছে আই এম ফাইন থ্যাংক ইউ। একটু আগেই যে শব্দগুলো আমরা দেখলাম বাস্তবে বা বন্ধুদের সাথে কথোপকথনে সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। এখান থেকে আমরা চলে যাচ্ছি ৩ নম্বর ধাপে, দ্য পোলাইট রেসপন্স। কেউ কেমন আছেন জানতে চাইলে একটা ভদ্র উত্তর তো দিতেই হবে। কেউ জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার টেমপ্লেটটা আসলে কিভাবে কাজ করে। আই অ্যাম ফাইন বাক্যটা একটু ভেঙে দেখা যাক। আই মানে আমি, অ্যাম মানে হই, আর ফাইন মানে ভালো। একসাথে হয়ে গেল আমি ভালো আছি। একেবারে বিগিনারদের জন্য এই আক্ষরিক অনুবাদগুলো আসলেই জাদুর মতো কাজ করে ইংরেজি কাঠামোটাকে বাংলায় সুন্দরভাবে বোঝার জন্য। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। শুধু আই অ্যাম ফাইন বলে থেমে গেলেই কিন্তু হবে না। এর সাথে একটা থ্যাংক ইউ বা তোমাকে ধন্যবাদ জুড়ে দেওয়াটা সৌজন্য বা পোলাইটনেসের একটা মস্ত বড় অংশ। আলম যেমনটা বলল বা পরের সাকিবের সংলাপেও আমরা এটা দেখব। কেউ আপনার খোঁজ নিচ্ছে, তাকে একটা ধন্যবাদ তো দিতেই হয়, কি বলেন? এরপর আসছে ৪ নম্বর ধাপ, আস্কিং ইন রিটার্ন, অর্থাৎ পাল্টা প্রশ্ন করে কথোপকথনটা চালিয়ে নেওয়া। এই ছোট্ট ফ্রেজটা দেখুন, অ্যান্ড ইউ। অ্যান্ড মানে এবং বা আর ইউ মানে তুমি, অর্থাৎ আর তুমি। এই ছোট্ট দুটো শব্দ আসলে একটা ব্রিজের মতো কাজ করে। নিজের কথা বলার পর অপরজনের খোঁজ নেওয়াটাই কিন্তু একটা সফল কথোপকথন চালিয়ে নেওয়ার মূল চাবিকাঠি। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে আমাদের ৪ ধাপের কনভারসেশনাল স্ক্যাফোল্ড বা কথোপকথনের কাঠামোটাকে চোখের সামনে তুলে ধরছে। প্রথমে গ্রিট বা হ্যালো বলা, তারপর আস্ক অর্থাৎ হাউ আর ইউ জিজ্ঞাসা করা, এরপর রেসপন্ড বা আই এম ফাইন থ্যাংক ইউ বলা, এবং সবশেষে রেসিপ্রোকেট অর্থাৎ পাল্টা প্রশ্ন করা, অ্যান্ড ইউ। ব্যাস, এই একটা চক্র ঘুরলেই দারুণ একটা কথোপকথন দাঁড়িয়ে যায়। চলুন এই পুরো কাঠামোটা একটা নিরবিচ্ছিন্ন কথোপকথনে কিভাবে কাজ করে সেটা দেখিনি। সারা বলছে হ্যালো সাকিব, হাউ আর ইউ। সাকিব উত্তর দিচ্ছে আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। শেষে সারা বলছে ফাইন থ্যাঙ্কস। দেখুন, কোনো বিরতি ছাড়াই ওই ৪টে ধাপ মিলে কেমন স্বাভাবিক একটা ডায়ালগ ফ্লো বা কথোপকথনের প্রবাহ তৈরি করে ফেলল।
5 নম্বর ধাপে আমরা একটু ভিন্ন একটা বিষয় দেখব, ফর্মাল ক্লাসরুম কনভারসেশনস। বন্ধুদের সাথে তো কথা হলো, এবার শ্রেণীকক্ষে একটু সম্মানজনক মিথস্ক্রিয়ার দিকে তাকানো যাক। এখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে। ইংরেজিতে ইউ শব্দটা কিন্তু সব জায়গায় একই থাকে। বাম দিকে সমবয়সীদের ক্ষেত্রে যখন অ্যান্ড ইউ বলা হচ্ছে, বাংলায় আমরা বলছি আর তুমি। কিন্তু ডান দিকে শিহাব বা রীতা যখন তাদের শিক্ষককে একই প্রশ্ন করছে, তখন বাংলায় সেটা হয়ে যাচ্ছে আপনি। যেমন হাউ আর ইউ টিচার, অর্থাৎ আপনি কেমন আছেন শিক্ষিকা। সর্বনামের এই যে সামাজিক ওজনের পার্থক্য বা তুমি আর আপনি সূক্ষ্ম তফাৎ, এই তুলনাটা একদম ক্লিয়ার করে দিচ্ছে ব্যাপারটা। শিক্ষকের উত্তরের অংশে আমরা নতুন একটা শব্দের সাথে পরিচিত হচ্ছি, আর তা হল টু বা TOO। এর অর্থ হল ও, একই বা আমিও। রীতা যখন পাল্টা প্রশ্ন করল, শিক্ষিকা উত্তরে বললেন আই অ্যাম ফাইন টু, অর্থাৎ আমিও ভালো আছি। নিজের অবস্থাও যে অপরজনের মতো একই, সেটা বোঝানোর জন্য এই শব্দটা খুব কাজে দেয়। ফাইনালি আমরা চলে এসেছি 6 নম্বর ধাপে, প্র্যাকটিস মিসিং ওয়ার্ডস। চলুন এতক্ষণ যা শিখলাম তা একটু ঝালিয়ে নেওয়া যাক। এখানে ছাত্র তার শিক্ষককে বলছে গুড মর্নিং টিচার, এরপর একটা ড্যাশ, তারপর আর ইউ। এতক্ষণ যে কাঠামোটা আমরা দেখলাম, একটু ভাবুন তো এই শূন্যস্থানে কোন শব্দটা বসতে পারে? একদম ঠিক ধরেছেন, শব্দটা হলো হাও। পুরো বাক্যটা হবে হাউ আর ইউ বা আপনি কেমন আছেন। দারুণ! চলুন এই এনার্জিটা ধরে রেখে পরের শূন্যস্থানটায় যাই। এখানে ছাত্র আর শিক্ষকের কথোপকথনের আর একটা অংশ দেওয়া আছে। বলা হচ্ছে আই অ্যাম ফাইন, তারপর ড্যাশ ইউ অ্যান্ড ইউ। নিজের কথা বলার পর সৌজন্য দেখিয়ে আমরা যেন কি বলি? হ্যাঁ, সঠিক শব্দটা হলো থ্যাঙ্ক। একসাথে থ্যাংক ইউ। ভদ্রভাবে উত্তর দেওয়ার যে টেমপ্লেটটার কথা আমরা বলেছিলাম, এটা তারই প্রমাণ। ভালো আছি বলার পর একটা ধন্যবাদ দেওয়াটা সত্যি খুব জরুরি। এবার আমাদের একদম শেষ শূন্যস্থান, শিহাব আর রীতার কথোপকথন থেকে নেওয়া। বাক্যটা হলো আই অ্যাম ফাইন, এরপর একটা ড্যাশ, তারপর থ্যাঙ্কস। পাল্টা প্রশ্ন করার পর অপর দিক থেকে যখন একই রকম উত্তর আসে, তখন বাক্যের শেষে আমরা কি বসাই? পারফেক্ট। উত্তরটা হলো টু, আই এম ফাইন টু বা আমিও ভালো আছি। যারা এই মিসিং ওয়ার্ডগুলো ঠিকঠাক ধরতে পেরেছেন তাদের অনেক অভিনন্দন। আপনারা এই 4 ধাপের কথোপকথনের কাঠামোটা দারুণভাবে আয়ত্ত করে ফেলেছেন। আজ আমরা দেখলাম খুব সাধারণ কিছু শব্দ দিয়ে কিভাবে একটা শক্তিশালী কথোপকথনের স্ক্যাফোল্ড বা ভিত্তি তৈরি করা যায়। হ্যালো বলা, কেমন আছো জানতে চাওয়া, ভদ্রভাবে উত্তর দেওয়া আর পাল্টা প্রশ্ন করা, এই 4টা ধাপ আয়ত্ত করার পর একবার চিন্তা করে দেখুন তো এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে সামনে আরও কত নতুন আর চমৎকার কথোপকথনের দরজা খুলে যেতে পারে। ভাষা শেখা হলো একটা চমৎকার যাত্রা, আর আজ আমরা সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটি সফলভাবে পার করলাম। আশা করি আজকের এই সোর্স মেটেরিয়াল এক্সপ্লেনারটি সবার খুব কাজে লাগবে। শেখারই দারুণ আনন্দ চলতেই থাকুক।